সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধাবন্ধের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো আর আমার পাশে থেকো। তো আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল। তো দেখো চা নিয়ে বসে পড়েছি। এই যে লিকার চা আর এই যে টোস্ট। তো ছেলে আর আমি খাবো। বর পাটা ফ্রাই করতে গেছে। তো আজকে তো কাজে লাগে না, যেহেতু আজকে হচ্ছে দশহরা, মানে হচ্ছে মনসা পুজো। তো চলো আর সারাদিন দেখতে থাকো। চা দিয়ে সকালটা শুরু করলাম। তো স্কুল আছে, স্কুল কিন্তু ছুটি না, আজকে স্কুল যাব। তো আজকে রান্না হবে নিরামিষ, আজকে হয়। তো ডাল আর পোস্ত করবো, মুগের ডাল আর পোস্ত। তো এখনও রান্নার কিছুই হয়নি, কাজও সেরকম হয়নি গো। তো শুধু ঘর দুয়ারটা ঝাড় দিয়ে জলগুলো তুলে নিয়ে শুধু চাটা নিয়ে বসলাম। তো চলো, আর প্রায় অনেক দিন পর বড় ভিডিও ছাড়ছি। তো সবাই দেখো, পাশে থেকো, এটাই বলার। তো চলো দেখতে থাকো, চাটা খাই। তো সব কাজ বাজ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে নতুন উনুনটা, তো যেটা আমার বর করে দিয়েছিল। তো এটা আগে উনুনে আগুন দিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে এসে। তো কারণ আষাঢ় মাসে আমার ছেলের জন্মমাস, সে মাসে তো কোনো কিছুই করতে নেই। আর এটা আগে থেকেই করে রেডি করে রেখে দিলাম ওই জন্য। তো আজকে তো ভাত বসাবো, অনেকটাই দেরি হয়ে গেছে। তো সব কাজ বাজ হয়ে গেছে, আবার স্কুল যাব বললাম। স্কুল তো খুলে গেছে। তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, বলছেন অনেক দিন যাবত বড় ভিডিও দেওয়া হয়নি, শুধুমাত্র যা করে শর্ট ভিডিওগুলোই দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। বললাম তো আজকে ডাল আর পোস্ত হবে। তো উনুনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আমি আগুন দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু রান্না করিনি। আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো আজকে দিনটাও ভালো যেহেতু, তো সেই কারণে। এই দেখো সুন্দর একদম পুরো জ্বলে গেছে। তো হাঁড়িও বসিয়ে দিয়েছি, চাল দিইনি, এইমাত্র বসালাম। তো মাজা হাঁড়ি, ঠিক আছে? চলো, খুব সুন্দর ধরে গেছে। তো দেখো এখানে আলু ভাজা হচ্ছে, এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। ছেলে পড়তে গেছে, এসে খাবে। আর এই যে পোস্তর আলু কাটা হয়েছে, এটা হচ্ছে পটল ভাজা হবে। এটা যে ঘি করলা সে বলে না, ওইটা ভাজা হবে। ঘি করলা ভাজা, পটল ভাজা, মুগের ডাল, আলু পোস্ত আর এই যে আলু ভাজা। আর ভাতটা হয়েই গেছে, নামাবো। তো চলো, সবই হয়ে গেছে, শুধু ডালটা হলেই হয়ে যাবে। যে এটা হচ্ছে মুগের ডাল। আর আমার হচ্ছে মুগের ডালই দু ধরনের। তো এই যে একটা ডাল আর এই একটা ডাল, এটা হচ্ছে শুধু ছেলের জন্য, প্রচুর মিষ্টি দিয়ে ডাল মুগের। আর এটা হচ্ছে মিষ্টি দেবো অল্প, এটা আমাদের ডাল। তো একটু বেশি মিষ্টি দিয়ে মুগের ডাল পছন্দ করে। আর আমাদের তো সবই দু রকম 3 রকম করে হয়, 3টে মানুষ 3 রকমের রান্না। আর ছোটোবেলা থেকে শুনে আসছি যে দশহরায় নাকি 10 প্রহরে জল হয়। তো বৃষ্টি নাকি হতেই হবে, মেঘ তো ডাকতেই হবে, নাহলে যত ডিম আছে সাপেদের, তো সব ডিম নাকি ফুটে যাবে। আর মেঘ ডাকলে নাকি যে সব ডিম নাকি নষ্ট হয়ে যায়, অত মানে সাপের উপদ্রব অত হয় না। তো এটা জানি না কি সত্যি কতটা মিথ্যে, কিন্তু ছোটোবেলা থেকে শুনে আসছি। আর আগে হতো, কিন্তু যুগের সাথে সব কিছুই পাল্টাচ্ছে। দেখো ওয়েদারটা খালি তোমাদেরকে দেখায়। তো 10 প্রহরে জল হওয়া তো চলেই যাক, মানে মেঘের কোনো আশঙ্কাই নেই। আর প্রচণ্ড রোদ্দুর, তোমরা দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড রোদ্দুর বাইরে, আর অতিরিক্ত গরম। তো জানি না কি হবে, একটুখানিও যদি হয় তাহলেও বলে না কি কাজ হয়। তো চলো, আমাদের এখানে না হলেও অন্য জায়গায় হলেও তাও কাজ হবে। তো সবই যুগের সাথে সব অন্যরকমই হয়ে যাচ্ছে, একদম পুরো ওয়েদার অন্যরকম আজকে একদম। কালকে তবুও ঝড় বৃষ্টি, মানে কাল অবধি হলো ভালোই, একটু একটু করে হলো, কিন্তু আজকে যেটা হওয়া দরকার তো তার কোনো মানে চিহ্নতি নেই। দেখে বুঝতেই পারছো মেঘের অবস্থা। তো চলো, আমি আবার স্কুল রওনা হব। তো চলো, আবার স্কুল থেকে এসে তোমার সাথে কথা হবে। তো স্কুল গিয়েছিলাম, কেউ আসেনি আজকে, মনসা পুজো দশহরা কেউ আসে, তো স্কুল হলো না। তো দৌড়ি করে গেলাম, গিয়েও কিছু লাভ নেই। তো বর এইমাত্র এলো, তো ওকে শরবত করে, ভোর থেকে এত দৌড়ি করছে, বারণ করছে, শুনছে না। তো আমি একটু খাবো, ওকে একটু দেবো।
ছেলে পড়ে এসে মুড়ি খেয়েছে। আর দেখো আজকে তো বৃহস্পতিবার হাটবার, তো হাট থেকে এই আজকে ফার্স্ট টাইম এতদিন বাদে লিচু এলো। লিচু তো অনেকদিন উঠেছে, তো আমাদের এখানে প্রচুর দাম। তো আমার ছেলে ভালোবাসে লাই দেখো। তো আমার বর না মানে চোখের দেখে কোনো জিনিস কেনে না, মানে ওই সবজিওয়ালা যা দেবে সেটাই ও ভালো বলে নিয়ে নেবে। তো দেখো এত দাম দিয়ে কিনে নিয়ে এসছে, প্রত্যেকটা লিচু কিন্তু রস কাটছে, একদম ভালো নয়। আর দেখো যেখানে কাঁচা সবজি নিয়ে এসছে, পটল আছে অনেক, পটল আছে, আবার তার সত্ত্বেও পটল নিয়ে এসছে। পটল, টমেটো, আদা রসুন পেঁয়াজটাই দরকার ছিল, আর পটল আছে, তারও দেখাচ্ছি পটল আছে। তার সত্ত্বেও নিয়ে এসছে। আমি বলেছিলাম যে হার বাজার করবে, যাই হোক চলো। আর রান্না বাড়া তো হয়েই গেছে, কী করবো, স্নান করবো, বরের একটু জামা জামা সেগুলো কাচবো, তারপর আসছি তোমার সাথে কথা বলবো। দুপুর বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 1:30, তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, সবাই যেহেতু বাড়িতেই আছি। তো দেখো এখানে দুপুরের খাবার, তো এটা হচ্ছে ডাল মুগের, পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, ঘি করলা ভাজা আর ভাত। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তোমরা খাওয়া দাওয়া করে নাও, তারপর আমরা আসছি তোমার সাথে কথা বলবো। শুভ বৈকেল বন্ধুরা, তো জোর আমাদের এখানে মাইক বাজছে, ওই জন্য মাইকের আওয়াজটা যাতে না শোনা যায় দশহরার, তো ওই জন্য জোরে 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 কথা বলছি, যাতে তোমরা আমার কথাগুলোই শোনো, মাইকের আওয়াজ যেন না শুনতে পাও, কারণ মাইকের আওয়াজ এতে দেওয়া যাবে না কো। তো কি করব, ভয়েস দিলে হবে না, এটা এটা এরকমই দেখাতে হবে, তো সেই জন্য। তো দেখো আমার সেটা মাছ ধরে নিয়ে এসছে, তাও শুনতে পাওয়া যাচ্ছে, ছুটকি পালাচ্ছে। তো এই যে মাছগুলো দেখো, এগুলো এখন জলে ছাড়বো, এই 4-5টা বলে এগুলো জলে ছাড়বো। চো ছুটকি নিয়েছো। আর এই যে বর যাবে খাইয়েতে বাজারে। আর এই যে আমাদের সেই পাটা ফাড়াই হয়েছে, তো এইগুলো দেখো, এই যে এগুলো জ্বালানি হিসেবে নিয়ে এসছে। তো আমি আর আমার ছেলে বই এদিকে নিয়ে এসেছি। তো চলো এখন ঘাটে যাবো, চয় ছুটকি ছাড়বে মাছগুলো। আর জল এসে গেছে, এই যে এখানে ডালপালাগুলো রেখেছি। আর এই যে দেখো বাঘিনী যাচ্ছে, কি খাচ্ছিল কি না, পচা পচা গন্ধ বেরোচ্ছে। তো এখন এসছি, গান শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, দেখি দেখা এরম করে নিয়ে। তো এখন দেখো মাছগুলোকে জলে এরম ঠেলে দে, এরম ঠেলে দে, ঢেলে দে, যা চলে যা, ওটা জলে বড় হোক, তারপরে আবার ধরবো। হ্যাঁ চুটকি যখন বড় হবে। তো বেশি ভিডিও করতে পারছি না কো, তার কারণ হচ্ছে মাইক বাজছে জোরে জোরে। তো কত সুন্দর লাগছে দেখো, সূর্যটা অস্ত যাচ্ছে। তো বহুত দিন পর এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ একটু একটু বন্ধভাবে ভিডিওটা করে নিই। তো খুব সুন্দর লাগছে। আর দেখো অন্য লোকে লিজ নিয়েছে, তো পুকুরের জলটাকে একদম ছিঁচে মেরে মাছ ধরে নিচ্ছে, নাহলে একদম পুরো ডুবন জল ছিল, এই সানগুলো দেখতেই পাওয়া যেত না। তো এই অবধি জল উঠে গিয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো মাইক এখনো পর্যন্ত বাজা বন্ধ হয়নি গো, মাইক বেজে যাচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে প্রসাদ, মানে কি বলবো, হ্যাঁ পাঁঠার মাংস। তো এখানে বলি হয়েছিল, তো দিয়ে পাঠিয়েছে। আর আমি পুরো একদম মানে রান্না একদমই এটা আমি করতে ভালোবাসি না, আমি খাই না বলে বমি করতে করতে রান্না করছি। আবার মাথার মধ্যে নিয়ে আসছি যেটা ঠাকুরের প্রসাদ, এরম ঘেন্না করতে নেই, এরম করতে নেই, আবার করছি আবার বমি করতে আছে, আবার করছি আবার বমি করতে আছে। তো অবস্থা আমার প্রচুর খারাপ হয়ে গেছে। তার সত্ত্বেও তোমাদের সাথে মানে ভালোভাবে আমি কথা বলছি করতে করতে, যে না আমার কিছু হয়নি। তো চলো ফাইনালি এটা হয়ে গেছে। আর এটাকে আমি এতক্ষণ কষে নিয়েছি, এবার প্রেসারেতে দিচ্ছি। আর এগুলো সব কিছু আবার আমাকে নতুন করে গুছিয়ে ধুয়ে মেজে আমাকে পরিষ্কার করে নিয়ে আমি আবার রুটিটা করব, ঠিক আছে। তো চলো আগে এগুলো সব পরিষ্কার করে নিয়ে 2-3টে সিটি হয়ে যায়। তো আমার এখনও মানে শরীরটা কেমন হচ্ছে, আনচান আনচান করছে, না বললে বিশ্বাস করবে না। এই জিনিসটা আমার কেন আমি জানি না, এই ছাগল জিনিসটাই আমার পছন্দ নেই। কি ধাড়ি, কি পাঁটি, কি খাসি, কি পাঁটা, মানে পাঁটা যদি আমার গায়ে পাশ দিয়ে যায় না, তাও আমার মানে অটোমেটিক আমার বমি হয়ে যাবে, মানে ঘেন্না থেকে, মানে প্রচণ্ড আমার ঘেন্না, আমি জানি না। আর মাকে গড় করি, সবাইকে ভালোই রাখো, এগুলো এইসবগুলো কিন্তু সমাজ থেকে তুলে দেওয়া উচিত, কেন যে তুলছে না মানুষ আমি জানি না কো। বলি এত কিছু আছে মানসিক করার, তো পাঁটাটা করো না, সেটা আমি সবাইকে বলতে চাইছি। কিন্তু কে আর কার কথা শুনবে, যে যার নিজের মতো। চলো আমাদের মতো মানুষকে একটু সহ্য করে চলতে হবে। তো আমাদের বাড়িতে এই জিনিসটা কিন্তু হয় না, শুধুমাত্র আমার জন্য, আর আমার ছেলেও খায় না আমার দেখে দেখে। তো হয় না, আমার বর ভালোবাসে, ওকে বলি যে তুমি একটু করে নিয়ে এসে আলাদা হাঁড়ি করে আমার সবই আছে করো।
তো করতে চায় না, বলে তোমরা দুজনে খাবে না, আমি নিয়ে এসে খাবো, একটা কেমন লাগবে না, করে না। কিন্তু এটা প্রসাদটা দিয়েছে, প্রসাদ দিলে না না বলতে নেই মানুষকে, তো দিয়ে গেছে, তার সত্ত্বেও আমার কষ্ট সত্ত্বেও আমি রান্না করে দিচ্ছি। আর এমনই বদমাইশ জানো, এমনি মাংস রান্না হলে করে নিজে, তোমরা দেখেছো হামেশাই। আর এইটা বলে তুমি ঘেন্না করে করে করো বলে এই রান্নাটা ভালো হয়, তো এটা তুমি করো। সব রেডি করে দিয়ে গেছিলো, আমি শুধু জাস্ট করলাম, আমার তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলে, অনেক বক বক হলো, এবার এগুলো গুছিয়ে নিয়ে রুটিটা করতে আবার আসছি তোমার সাথে। তো দেখো বন্ধুরা, যে সব একদম পুরো পরিষ্কার, দেখো সব মুছে কড়াই ফড়াই মেজে ঘষে এখন রাত্রি নিয়ে চলে এলাম, দিয়ে সব একদম পরিষ্কার, গ্যাস ফ্যাস মুছে সব মুছে। গন্ধ ছাড়ছিল, হাত যেহেতু দিইনি, তাও আমার মনে হচ্ছে গন্ধ ছাড়ছিল, হাত একদম দিইনি। বর সব করে দিয়ে গেছে, আমি খালি নেড়ে কড়াইতে নেড়ে প্রেসারে খুন্তি করে ঢুকিয়ে শুধু সিটিটা মেরেছি, আর কিছু করিনি, তাতেই আমার অবস্থা খারাপ। আর দেখো এখানে হবে হচ্ছে যে আটা মেখে নিয়েছি রুটি, আর এই যে আলু তরকারি, এটা ছেলের আর আমার জন্য হচ্ছে, আমি মুড়ি খাবো রাতে, আর ছেলে ওই যে রুটি খাবে। তোমাদের সাথে এটাই শেয়ার করার, যে আমি এরকম কোনো জিনিসে কিন্তু আমার ঘেন্না হয় না, শুধুমাত্র এই জিনিসটাতেই আমার এত ঘেন্না কেন আমি জানি না। তো এইটা শুধু আমার অসুবিধা, আর কিছু না। তো চলো, আর মাইকের আওয়াজ প্রচুর কিন্তু আসছে, কী হবে আমি জানি না, কী হবে আমি সত্যিই জানি না ভিডিওটা কালকে ছাড়ার পর, কারণ প্রত্যেকটা গান উঠেছে দুপুর থেকে। তো চলো দেখা যাক, যা আছে কপালে, জানি তো ভাঙা কপাল। আর এই আওয়াজে তো আমার কথা শুনতে পাওয়া যায় না আমি জানি, তাও বকছি। তো চলো, তো খাওয়া দাওয়ার পর্ব এই মিটলো, তবে আমাদের নয়, মাকে আর ওকে ছেলেটাকে দিলাম, আর ছুজাকে আর ছুজিকে বাইরে দিয়ে এলাম, ওরা খাচ্ছে। আর তো এই খাওয়া হলো। তো তোমাদের সাথে আর ভিডিওটা করতে পারলাম না, কারণ তখন আমি রুটি করছিলাম। তো আর এই দুটো এই যে পালং দেখতে পাচ্ছ, এগুলো আমার 12 মাসই থাকে গায়ে দেওয়ার জন্য। তো কী শীত কী বর্ষা কী গ্রীষ্ম এরকম থাকে, আর একটা ওপরে আছে, তিনজনের তিনটে থাকে। তো চলো সেটা খাটিয়ে দিই। আর একটা কথা, যে ওই মাছগুলো জীবন বাঁচে, খুব ভালো লাগছে, নাহলে তখন তো ভেজে আমার ছেলে না হলে আমার পেটেতে চলে যেত। তো সত্যি ওরা এখন নিজেদের জীবন ফিরে পেয়ে, অন্য পুকুরে এসে অন্য বন্ধু পেয়ে যে ওরা এখন খেলা করছে, ওটাই আমি মনে মনে ভাবছিলাম যে ভালোই হয়েছে, আর মানুষের জীবন বাঁচালে খুব ভালো লাগে। তো চলো সেটা খাটিয়ে দিই। আর কদিন ধরে জানো তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো তোমরা দেখেছো নাকি জানো না, কানকুটারি। তো কয়েন ধরে খুব উপদ্রব ঘরের ভেতরে, জানো ওটা রাত্রিরে আমার গায়ে চড়ছিল। তো কি ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয়ই মরেছিল, তো রাত্রে ঘুম এলো না। তো ভালো করে ঝেড়ে ঝুড়ে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। আমার ভাঙা ফুটো ঘর হতে পারে, কিন্তু বিছানাপত্র আমার তোমরা দেখেছো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়াঝুড়ি থাকে, এই ভয়ে যে কোথা দিয়ে কিছু ঢুকে থাকবে কি না। তার এত পরিষ্কারে তো যদি এরকম হয়, কিছু বলার নেই গো। আর তো কী আর বলবো, এটাই বলার, যে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার এরকমই হয়। তো চলো, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবে। আর এখন বাজে হচ্ছে 9:30। তো বর এবার আসবে, বর 10টা বাজে আসতে। তো ও এলে তারপর আমাদের খাওয়া দাওয়া, আমাদের খেয়ে শুতে আর করতে 11:30টার মতো বেজে যায়। আর আমি যদি এবার একটু ফোন দেখি, 12টা আমার তো বেজে যাই, তার থেকে বেশি হবে, তবু কম নয়। তো চলো তাহলে কী আর বলবো, এটা খাটাতে খাটাতে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখা হবে একটু ভিডিও নিয়ে। তো টাটা, রাধে রাধে, সবাই ভালো থেকো।